আবার না বললে হয় না, আবার বললেও আবার অনেকে আবার মনে করবে আসিম বিল্লাহ সিদ্দিক আবার এই কথাটা আবার বলার কি দরকার ছিল। যে তবে আপনার যখন মুখে এসেছে বলেই ফেলি, 24 পরগনা বলে ওয়েস্ট বেঙ্গল, আপনার পশ্চিম বাংলায়, শুধু 24 পরগনা নয়, পশ্চিম বাংলায় যে আপনার ইসলামিক শিক্ষা মানুষের ঘরে 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 পৌঁছে দিয়েছে। বিশেষ করে 24 পরগনায় সুন্নাতুল জামাত একটা সংগঠন আছে না নাই? আছে না নাই? যে সুন্নাতুল জামাত একটা সংগঠন আছে, আপনারা জানেন। মানুষের ঘরে 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 ইসলামিক শিক্ষা যে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। যে আপনারা প্রত্যেকে জানেন যে আপনাদের আশপাশে মনে হচ্ছে বড় মাদ্রাসা আছে মনে হয়, তাই তো নাকি? কি নাম? ও দক্ষিণ বরুণী আছে, দক্ষিণ বরুণী আছে, আরো মাদ্রাসা অনেক আছে। যে আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরই ছেলেরা পড়াশোনা করে, মেয়েরা পড়াশোনা করে, কি করে না? দক্ষিণ বরুণীতে অনেকে পড়াশোনা করে। যে আপনারাও জানেন, আপনারা সহযোগিতা করেন, করবেন, প্রত্যেকে সহযোগিতা আপনারা করবেন ভালো কাজে। আল্লাহ আপনাদের রেজেকে রুজিকে আল্লাহ বরকত দিক দোয়া চাই। যে তবে আপনাদের বলে যায় সুন্নাতুল জামাতের বিশাল একটা অবদান শিক্ষার পিছনে, বিশেষ করে, ঠিক না? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হিংসা করলে হবে না, কি হবে? হিংসা করলে হবে না। যে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা, যে কোন একটা মক্কাতের মানুষ বলেছিল ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরকে যে আপনার পশ্চিম বাংলায় মুছে দিতে পারতাম, আমরা মুছে দিতে পারলাম না। তার কারণ যে আমি নাম বলছি না, কোন এক মক্কাতের একজন ব্যক্তি বলেছিল, অন্য মক্কাতের ব্যক্তি বলেছিল ফুরফুরা পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুরকে আমরা মুছে দিতে পারলাম না। তার কারণ তিনি সারা পশ্চিম বাংলা জুড়ে, পশ্চিম বাংলার বাইরে, যে আবার আপনার অন্য দেশে তিনি ইসলামের শিক্ষা, দ্বীনের শিক্ষা, আরবি শিক্ষায় শিক্ষিত। যে এই ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি হাজার 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 এপার বাংলা ওপার বাংলায় মাদ্রাসা তিনি খালি করেছিলেন। এই মাদ্রাসা করার কারণে বলেছিল তিনাকে আমরা সমাজ থেকে উড়াতে পারলাম না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, দাদা হুজুরের সাথে সুন্নাতুল জামাতের যে সমস্ত বক্তা আলেম ওলামা যেনারা আছে, আমি তুলনা করব না দাদা হুজুরের সাথে। তুলনা করা মানে বেয়াদবি হবে, তাই নাকি? তারপরও এটা আমি বলে যাব যে আপনার দাদা হুজুরের সাথে তুলনা করব না। তারপরেও বলে যাব সুন্নাতুল জামাতের বক্তার বিরুদ্ধে। যে আপনারা জানেন সুন্নাতুল জামাতের যে সমস্ত আলেম ওলামা আছে তেনাদের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা কম বেশি অনেকে উঠে পড়ে লেগেছে মাটির সাথে কিভাবে মিশিয়ে দেওয়া যায়। আপনারা বারবার দেখেছেন তেনাদের বিরুদ্ধে বক্তব্য, তেনাদের বিরুদ্ধে অনেক ছোট বড় কথাবার্তারা, কাফের বলে ফতোয়া দেওয়া, অনেক কিছু বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন। অনেক কথা, অনেক বিরোধিতা করেছে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাই যে তিনারা যেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠান যেভাবে করেছেন বিভিন্ন জেলায় জেলায়, যে তিনাদের উড়ানো, তিনাদের মিটানো এত সহজ নয়। আল্লাহ তিনাদের হেফাজত করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছ থেকে বিদায় নেব। আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের এখানে যে মক্তবটা আছে, এই মক্তবটা চালানোর জন্য একজন উস্তাদ, একজন হুজুরের, একজন মাওলানা সাহেব, একজন হাফেজ সাহেবের মাইনে দেওয়ার জন্য, যে আমি আশা করব পীরের ঘরের বাচ্চা হিসাবে, যে আল্লাহ আপনার রুজিতে রেজেকে কারবারে আপনার আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য, যে রূহের মাগফিরাতের জন্য, যে আপনার আব্বা মায়ের মহব্বতে একজন হাত তুলবেন, মাসে 100 টাকা দেবেন, মাসে 100 টাকা দেবেন। যে এরকম কোন একজন ভাই, কোন চাচা, আমি আশা করব অনেকে আপনারা হাত তুলবেন। আশা করব পীরের আওলাদ হিসাবে, ভাই হিসাবে, ছেলে হিসাবে, মা বোনের তরফ থেকে যদি কেউ থাকেন আপনারাও নাম বলে বলাতে পারে। দেখি একজন এমন কোন ভাই চাচা আছেন আপনার আব্বা জানের রূহের মাগফিরাতের জন্য, কবরবাসীরা কবরে শুয়ে আছে, সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে একটা
আশা। কি আশা? আমার সোনার মানিকদের জন্য ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা কারবার ব্যবসা সব ফেলে রেখেলাম। আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠায় যে 100 টাকা মাত্র মাসে, যে প্রতিদিন, তার মানে 1 টাকা করে নাকি প্রতিদিন কত টাকা হচ্ছে? 3 টাকা। ও প্রতিদিন 3 টাকা থেকে 30 পয়সা মাসে 100 টাকা, বেশি নাই। একটু হাত তুলে দেখান দেখি। একজন কোন ভাই, একজন কোন চাচা, নাম লিখাবেন একটুখানি। খাতা পেন আছে এখানে? ও খাতা পেন আছে, দেখি একটু ইনশাআল্লাহ হবে। একজন হাত তুলে দেখান দেখি। 100 টাকা দেবেন মাসে। 100 টাকা আপনাদের মক্তবের জন্য। আপনাদের এই মক্তবে বাচ্চারা পড়াশোনা করবে, শিক্ষায় শিক্ষিত হবে। কি নাম চাচা? মোহাম্মদ আব্দুল মান্নান। আমার চাচা থাকতে না পেরে, যে চাচা থাকতে না পেরে এই মক্তবের শিক্ষা, বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য। তবে আমি আপনাদের বলবো, যে সমস্ত যুবক ভাই আছে, যে এমনও কিছু দোয়া, এমনও কিছু দোয়া দরুদ আমার আপনার জানার প্রয়োজন, না জানলে হবে না। সেই সমস্ত দোয়া দরুদ আপনারা এই মক্তবে যুবকরা একটা ক্লাস করার চেষ্টা করবেন। কি বৃহস্পতিবারের রাত, কি শুক্রবারের রাত, 1 ঘন্টা। শুধু বাচ্চারা তখন থাকবে না, শুধু আপনারা থাকবেন। যেমন একটা বলে যাই, যে আমি আপনি যদি ফরজ গোসল করতে হয় কিভাবে, ফরজ গোসল করতে হয় কিভাবে, এই ফরজ গোসলের দোয়াটা কি আমি আপনি অনেকে জানি না। সারা জীবন নাপাক, যে আপনি কর্মস্থানে বাপকে নিয়ে গেছেন নাপাক অবস্থায়, মায়ের খাটিয়া ধরে গেছেন নাপাক অবস্থায়, আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরও খাটিয়া ধরে গেছেন নাপাক অবস্থায়, কবরে ঢুকেছেন নাপাক অবস্থায়, মাটিও দিয়েছেন নাপাক অবস্থায়। যে এমন সমাজে অনেক ব্যক্তি আছে, কিভাবে দোয়াটা করতে হয় ফরজ গোসল করতে গেলে, যে বোঝানোর জন্য বলছি, আপনারা মনে ব্যথা দুঃখ নেবেন না, বোঝানোর জন্য বলছি যে আমরা অনেকে জানি না। আজকে আপনারা এই মক্তবে যদি 1 ঘন্টা যদি যিনি হাফেজ সাহেব থাকবেন, মাওলানা সাহেব থাকবে, তিনার কাছে যদি ক্লাস করে, যেগুলো মুসলমান হিসাবে আমাকে আপনাকে যে সমস্ত দোয়াগুলো অবশ্যই জানতে হয়, পড়তে হয়, সেগুলো আপনারা 1 ঘন্টা ক্লাস করবেন। দেখবেন আল্লাহ চাইলে পিছনের গুনার দিকে খেয়াল করে আপনি তওবা করবেন, আল্লাহ চাইলে পাহাড় পাহাড় গুনাহকে maaf করে দেবে। আপনি শিক্ষা এই মক্তব্য আপনি নিতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জানাব নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান চাচা থাকতে না পেরে তিনি বলছেন 100 টাকা দেবেন, অর্থাৎ নাম লিখাচ্ছেন। জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না মারহাবা? আমার মান্নান চাচা সকলে বলেন জিন্দাবাদ, আর একটু জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ আমার মান্নান চাচা থাকতে না পেরে, আল্লাহ কত টাকা কত দিকে যায়, কত খরচ হয়, আমার মান্নান চাচা থাকতে না পেরে তিনি হাত তুলেছে আল্লাহ, আর তিনি হাত তুলেছে আল্লাহ, তেনার এই দানকে কবুল করে দোয়া চাই আল্লাহ আমার মান্নান চাচা হায়াত দরাজকে আল্লাহ আরো বেশি বেশি বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মান্নান চাচার এই দানের ওসিলায় আল্লাহ আমার চাচাকে কঠিন কঠিন গুনাহ থেকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মান্নান চাচার আত্মীয় স্বজন পরিবার যারা কবরবাসী হয়েছে, তাদের রুহে এই দানের সবাবকে পৌঁছে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি আছে, একটু হাত তুলে দেখান দেখি। 100 টাকা, জি একটু হাত তুলে দেখান। এমন কোন যুবক ভাই, এমন কোন চাচা আছে যে একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনার হাতকে কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনার মনের আশাকে পুরা করবে ইনশাআল্লাহ। যে আপনি হাত তুলে দোয়া চাইবো পীরের ঘরের বাচ্চা হিসাবে, আল্লাহ আপনার রুজিতে রিজিকে আল্লাহরও বেশি বেশি বরকত দেবে ইনশাআল্লাহ। যে
আপনি লেবারে খাটেন, ভ্যান চালান, লেবারে খাটেন, চিন্তা করছেন মাসে 100 টাকা দেবো কিভাবে, যে প্রতিদিন কাজ করে লেবারে খেটে একটা জায়গায় যদি এসে 2 টাকা 3 টাকা করে একটা জায়গায় যদি জমা করেন না, দেখবেন আল্লাহ আপনার ওই জমা করার যে টাকাটা আল্লাহ যেমন বরকত দিয়েছে, আল্লাহ আপনার রুজিতে রেজেক আল্লাহ আরো অনেক বেশি বেশি বরকত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আছে এমন একজন ভাই, এমন একজন চাচা আছেন, আর একজন হাত তুলে দেখান দেখি 100 টাকা মাসে মাসে একটু হাত তুলে দেখান। যে ইমাম সাহেব ভাই বলছেন না হলে ছেড়ে দেন, মানে দোয়া করে দেন, তাই তো দেখি। হ্যাঁ, কি বলছেন আপনারা? দেখেন খুব চাপাচাপিও নাই, হ্যাঁ, আর আমিও খুব চাপাচাপি করতে চাইছি না। আপনাদের যেটা মনে হবে যে এই সুযোগ আপনারা পাবেন, আবার পাবেন, দেখা যাচ্ছে আমি যে একটা আশা করলাম আবার আমার কাছে আপনারা এই সুযোগ পাবেন কিনা জানি না। সেই হিসাবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যদি কোনো ভাই, যদি কোনো চাচা, যদি কোনো মা বোন থাকে, যে আমার ইমাম সাহেব ভাইকে বলবো, বা এখানে কোনো যদি ভাই থাকেন, খাতাটা আপনার নিয়ে আপনাদের কাছে যাবে, যদি নাম লিখাতে চান একটু নামটা আপনারা লিখিয়ে দেবেন, আমি আপনার দোয়া চাওয়ার আগে নামটা ঘোষণা দেবো। আর এই খাতাটা একটু মা বোনেদের কাছে নিয়ে যাবেন, মা বোনেরা অনেকে নাম লিখাতে পারে। ইমাম সাহেব খাতাটা একজনকে দায়িত্ব দেন না, কেউ যদি থাকে খাতা পেনটা নিয়ে একটু যাক আসেন। তার আগে আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে আপনাদের কাছে খাতা পাঠাচ্ছি, আপনাদের যদি মনে হয় নাম লিখাবেন, মা বোনেদের কাছে খাতাটা যাবে, যদি মনে হয় আপনারা নাম লিখাবেন। আসেন, তার আগে আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে সকলে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা পৌঁছে দিলাম। সালাম ইয়া জিবরাইল নবী আব্দুল্লাহ নবীজি নবীজি লুকমান আলিমা নবীজি মদিনা সালাম ইয়া সালাম তুল্লাহ
সকল অবশ্যই কামালিহি কাসবাত যাবে জামালিহি হাসানাত জামিয়াত সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাসূলুল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি পূর্ণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি পূর্ণভাবে সাদা কালো মেঘে খেলা কি যখন হৃদয় ভালোবাসা সাদা কালো মেঘে খেলা বিশ্বটাকে সাজিয়েছ অতি পূর্ণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি পূর্ণভাবে জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহুম্মা সাল্লি আলা ও গোচা তুমি আমার নবীজি চোখা ও গোচা তুমি আমার নবীজি চোখা তুমি ভুলা আমার নবীজি কোথায় আকাশে তারকারা মিটি মিটি চাঁদ নবীর আলোয় তারা নিজে চেহারা আর একটু জোরে বলবেন না আরো জোরে হবে না আকাশে তারকারা মিটি মিটি চাঁদ নবীর আলোয় তারা নিজে চেহারা ওরে বাবা তুমি ভুলে আমার নবীজি কোথায় তুমি ভুলে নবীজি কোথায় সাল্লি আলা মকতার কায়নাত
খাতা লেগে গেছে, নামটা লেখা হচ্ছে কি? যাক, দোয়া চাইবো। আমার ইমাম সাহেব ভাই বললেন একটু নাত একটা দুটো দোয়া চাইবো। কমিটি ভাইরাও খাতাও লেগে গেছে, মা বোনদের কাছে নিশ্চয়ই আপনাদের কাছে আল্লাহ পাক যদি কাউকে তৌফিক দেয় একটু নাম লিখবেন, দোয়া চাইবো। একটা ছোট্ট নাত বলে যে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? मुख्तार कायनात सा था कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হিন্দি বা উর্দু আপনারা মোটামুটি ভালোই বোঝেন, কি বোঝেন না? যে মোটামুটি তো বোঝেন নাকি? যে তাই কবি বলছেন আমার নবীর মতন কেউ হয় না আর কেউ হবেও না। জোরে হবে না? সুবহানাল্লাহ। मुख्तार कायनात सा था कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, रसूल पाक के जैसा कोई नहीं। जिस वक्त से कचाते जिस वक्त से कच्चा दिले चेहरा हुजूर का हो गया सैदा हुजूर का। আরো জোরে হবে না? जिस वक्त से कच्चा दिले चेहरा हुजूर का हो गया सैदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা বোনেরা, আখিরি দোয়া মোনাজাত করা হবে। আপনারা সকলেই বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার আলহামদু শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ পাঠ করুন। মা বোনেরা আপনারাও প্রত্যেকে তেলাওয়াত করেন সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ দরবারে দোয়া হবে। আখিরি দোয়া মোনাজাতের পরে আমার কমিটি ভাইরা কিছু তাবারুকের কিছু ব্যবস্থা করেছে, আপনারা কেউ চলে যাবেন না। কমিটি ভাই তরফ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা তাবারুক খেয়ে আপনারা যাবেন, প্রত্যেকেই বসে যাবে। মা বোনেরা আপনারা প্রত্যেকে তাবারুক খেয়ে যাবেন, প্রত্যেকে তেলাওয়াত করেন, আল্লাহ পাকের দরবারে দোয়া হবে। প্রত্যেকেই যে যার নিজের আত্মীয় স্বজনদের কবরবাসীদের দিকে খেয়াল করে তেলাওয়াত করেন, আল্লাহ দরবারে দোয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। কুল আল্লাহু আহাদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মারহাবা। আমরা প্রত্যেকে কম বেশি আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ দরবারে দোয়া হবে। আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের বলি, ফুরফুরা দরবার শরীফে আপনারা প্রায় টাইমে প্রায় সময় যান, কি যাওয়া হয় না? জানতো নাকি আপনারা? প্রায় টাইমে যান, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মাজার শরীফ জিয়ারত করেন। জিয়ারত করার পরে ছোট হুজুরের মাজার জিয়ারত করতে আপনারা আসেন, কি আসা হয় না? ছোট হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে আমি রাস্তা থেকে, পাকা রাস্তা থেকে নেবে, একদম নেবে হাতের ডান দিকে, ওখানে আমি বসি। আপনারা যাবেন, দেখা সাক্ষাৎ করবেন, দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। জুম্মার দিন শুক্রবার বাড়িতে একটু বেশি থাকি, যখনই যাবেন গরিবের বাড়িতে একটু আপনারা মেহমানদারি হয়ে আপনারা আসবেন, প্রত্যেককে দাওয়াত দিলাম, কি যা হবে না? যাবেন তো নাকি? ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ করবেন, গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আপনারা আসবেন। যে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে, আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, বর্তমান সময় কঠিন সময়, কঠিন টাইম, 2024 সাল চলছে, কঠিন টাইম, ঠিক না ভুল? আপনারা নিশ্চয়ই খবর রাখেন দুনিয়াতে কি পরিস্থিতি চলছে সারা পৃথিবী জুড়ে। আল্লাহ হিফাজত করে। এরকম একটা সময়ে যে মুসলমান মিল মহব্বতের থাকাটা ভালো না খারাপ? যে কি বলছেন আপনারা? মুসলমানে মিল মহব্বতের থাকা ভালো না খারাপ? কেউ বলবে খারাপ? আমার মনে হয় একজনও কেউ বলবে না না মিল মহব্বতে থাকা যাবে না, এই কথা কেউ বলবে না। সকলেই বলবেন মিল মহব্বতে থাকা হলো ভালো। আচ্ছা, একজনের সাথে আর একজনের যদি আপনার মুসলমান, একজন আর একজন মুসলমানের সাথে যদি আপনার যে কোনো বিষয় দিয়ে যদি মন টানাটানি যদি থাকে, যদি ভুল বোঝাবুঝি থাকে, যে এইটাকে মিটিয়ে নেওয়া ভালো না খারাপ? ভালো না? ভালো না? একজন আর একজনের যদি ভুল বোঝাবুঝি থাকে, যে মন টানাটানি থাকে যে কোনো কারণে, যে আপনার দেখা যাচ্ছে আপনার 2 বছর 3 বছর, 1 বছর 2 বছর 3 বছর, যে এই নিজেদের মধ্যে অশান্তি রেখে দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ না? নিজেদের মধ্যে অশান্তি রেখে দেওয়া খারাপ কাজ। যে আপনার জিনিসটা মিটিয়ে নেওয়াও ভালো, আপনার মিটে যাওয়াও ভালো, ঠিক না ভুল? যে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে, আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, অনেকে অনেক কথা বলবে, বুঝতে পারছেন? অনেকে অনেক কথা বলবে, আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে অনেকে অনেক রকম কথা শোনাবে, বলবে। আপনারা ভুল আমাকে বুঝবেন না, যে আমি চিন্তা ভাবনা নিয়ে একটু আগাচ্ছি। আল্লাহ পাক যেন আমার চিন্তা ভাবনাকে যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমান সময় কঠিন সময়, কঠিন টাইম, যে আপনাদের আমি আর কষ্ট দেবো না, এতটুকুনি আপনাদের বলে গেলাম। আরো অনেক কথা বলার ছিল, আপনাদের বুঝানোর আপনার ছিল, কিন্তু আপনাদের বেশি কষ্ট দেব না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা দেব, জ্ঞানী গুণীরা যারা হবে ধরে নেবে, ঠিক না ভুল? জ্ঞানী গুণী যারা হবে তেনারা ধরে নেবে। আবার দেখবেন আসিম বিল্লাহ সিদ্দিকী কেউ বলবে মুরব্বী মানে না, যে আমি অবশ্যই মুরব্বী মানি। আপনাদের যদি কেউ যদি ভুল ধারণা থাকে, ভুল ধারণা দূর করার জন্য আমি বলছি আমি মুরব্বী মানি। যে আমার ফুরফুরা দরবার শরীফে অনেক চাচাজান হুজুর, অবশ্যই আমি মানি। যে আবার অনেককে আমি মহব্বত করি, ভালোবাসি, যে কিন্তু অনেককে সম্মান করি। এমনও মুরব্বী আছে সম্মান করি, সবই ঠিক আছে, বয়স্ক হিসাবে সম্মান করি, চাচা হিসাবে সম্মান করি, কিন্তু তিনার কথা, তিনার নীতি, তিনার আদর্শ, সেটাকে আমি মানি না।
এরকম আবার অনেকে আছে যে আপনাদের একটা নাম বললে বুঝতে পারবে যে মুরব্বী আমি মানি কি মানি না, একটা নাম বললে ধরতে পারবে। বড় হুজুর পীর কেবলা যে মেজো সাহেব সাদা, বড় হুজুর পীর কেবলা মেজো সাহেব সাদা, যিনার নাম ছিল জানাব হযরত মাওলানা মোহাম্মদ আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। নিশ্চয়ই আপনারা তেনাকে দেখেছেন, কি দেখেন না আপনারা? তেনার ওয়াজ নসিহত শুনেছেন, আলোচনা শুনেছেন যে মুরব্বী যদি হতে হয় এরকমই মুরব্বী হতে হয়, ঠিক না ভুল? আল্লাহ তাকে সাড়া দিয়েছে, কবরবাসী হয়ে গেছে ফুরফুরা দরবার শরীফে। তিনিও একজন বয়োজ্যেষ্ঠ পীর সাহেব ছিলেন। ফুরফুরা দরবার শরীফে তিনিও একজন বয়োজ্যেষ্ঠ পীর সাহেব ছিলেন। আর মুরব্বী কেমন হতে হয় ওনার কাছ থেকে অন্য অন্য মুরব্বীদেরও একটু শিক্ষা নিতে হয়, ঠিক না ভুল? ওনার কাছ থেকে শিক্ষা নিতে হয়। আপনারাও নিশ্চয়ই তিনার কথাবার্তার আলোচনা শুনেছেন। অবশ্যই আমি তো তিনাকে মানি, কি মানি না? আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান তিনাকে মানি। তিনি যেভাবে চলে গেছেন আমরাও চলার চেষ্টা করছি। তিনি যেভাবে মানুষের সাথে মিশেছেন, যেভাবে মানুষের সাথে মিশে ইসলামের খেদমত, দাদা পীরের সিলসিলা খেদমত করেছেন, আমও তিনার ভাই হয়ে মুরব্বী মানি। তাই তিনার দেখে দেখে আমও একটু চেষ্টা করছি, বুঝতে পারছেন? কিন্তু আবার অনেকে বলবে আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বী আবার মানে না, বুঝতে পারছেন? মানুষের কাছে একটা ভুল ধারণা, আমাকে খারাপ করার জন্য একটা প্ল্যান চক্রান্তর চলছে। আল্লাহ হেফাজত করে। দুটো প্রশ্ন করেছিলাম, এটা মাথায় রাখবেন। মুসলমানের মিলেমিশে থাকা বর্তমান সময় ভালো না খারাপ? আপনারা বলেছেন ভালো। যে আর একটা প্রশ্ন করেছি, যদি কোনো মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, ভুল বুঝাবুঝি থাকে সেটা মিটে যাওয়া ভালো না খারাপ? আপনারা বলছেন ভালো। এখানেই আপনারা আশা করছি উত্তর পেয়ে যাবেন আপনারা। তৃতীয়, আপনারা এই যে তর্ক বিতর্কের মধ্যে আপনারা জড়াবেন না। আর আমি চাই আপনারা আমাকে ভুল না বুঝে আমার পাশে থাকুন। ইনশাআল্লাহ একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা আখিরি দোয়া মুনাজাত করার আগে প্রত্যেকে যে যার নিজের গুনার দিকে খেয়াল করি, আল্লাহ পাকের দরবারে সকলে মিলে একটু তওবা করি। আসেন যে যার নিজের গুনার দিকে খেয়াল করে সকলে মিলে একটু তওবা করি। আমার সাথে আপনারা পড়বেন, মা বোনেরাও আপনারা আমার সাথে পড়েন। সকলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। জানা গুনাহ, অজানা গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে যা পড়েছেন, আপনাদের মুরব্বী, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তেনাদের রুহের মাগফিরাতের এই দোয়ার মজলিসের আখিরি দোয়া মুনাজাত আপনারা যে যা পড়েছেন সকলেই আমায় উকিল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সেই মাগরিবের নামাজের পর থেকে ঈশান নামাজের পর থেকে এখানে আমরা বসি কত দরুদ শরীফ, কলমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করি। পর্দার অন্তরের আড়ালে আমার মা বোনেরা আল্লাহ তারাও কত তেলাওয়াত করে চাচ্ছেন। আল্লাহ কোরআন শরীফ খতম হয়েছে। আল্লাহ পাক আমাদের এই তেলাওয়াতের মধ্যে, পড়ার মধ্যে, বলার মধ্যে, এখানে এসে বসার মধ্যে, আলোচনাটা করার মধ্যে আজকে আমার কমিটি ভাইরা এই মাহফিলটা তৈরি করেছে। মাহফিলটা তৈরি করার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনি আমাদের সকলকে সর্বপ্রথমে দয়াময় দয়া করে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ পাক আপনি যেটুকু সওয়াব দান করতে চান এ সওয়াব সর্বপ্রথমে সোনার মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে সুবহানাল্লাহ
আল্লাহ আমাদের নবী পাকের দরবারের সওয়াবখানা পৌঁছে দেবেন আল্লাহ। হুজুরের আলাওলা আম্মাজান সাহাবীগণ সাহাবী একরাম ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের দরবারে পৌঁছে দেবেন। तमाम नबी अलैहिस्सलामদের দরবারে পৌঁছে দেবেন। तमाम সাহাবা হুজুরদের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। চার ইমামের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। যত তরিকার ইমাম, চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সমস্ত তরিকার ইমামদের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ পাক। খাস করে সওয়াব বাগদাদ শরীফে যিনি শুয়ে আছেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে পৌঁছে দেবে আল্লাহ। আজমির শরীফে যিনি শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে পৌঁছে দেবে। দিল্লির জমিনে শুয়ে আছেন নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বাকিবিল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। বোম্বার বুকে হাজী আলী হুজুরের দরবারে পৌঁছে দেবেন। পাঞ্জাবের বুকে মুজাদ্দিদ আল ফুসানি হুজুরের দরবারে পৌঁছে দেবেন। কলিকাতার বুকে হযরত সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। বসিরাতের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দেবেন। হারোয়ার জমিনে শুয়ে আছে ওরাচাঁদ আব্বাসী হুজুরের দরবারে পৌঁছে দেবে আল্লাহ। 24 পরগনা জমিন আল্লাহ আপনার অনেক ওলি বান্দা শুয়ে আছে আল্লাহ, হুজুরদের দরবারে পৌঁছে দেবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আর আল্লাহ পাক কোনে সওয়াব ফুরফুরা জমিনে শুয়ে আছে মুজাদ্দিদুল জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ পাক। হুজুরের পাক কলিজার টুকরা বড় হুজুর পীর কেবলা মিসলা হুজুর পীর কেবলা না হুজুর পীর কেবলা শিশু হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা আল্লাহ আমার আব্বাজান হুজুর দিকে দরবারে দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে সওয়াব আল্লাহ পাক আপনার দরবারে আমার অনেক মুরব্বী চাচা জানেরা দোয়া তুলেছে আল্লাহ। আপনার দরবারে আমার অনেক জওয়ান যুবক ভাইয়েরা দোয়া তুলেছে। পর্দার অন্তরের আড়ালে আমার অনেক মা বোনেরাও দোয়া তুলেছে। ছোট ছোট বাচ্চারাও দোয়া তুলেছে আল্লাহ। জানি না কার আব্বা জান কার আম্মা জান আল্লাহ। অনেকের নানা নানি দাদু দাদি ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন আল্লাহ আপনার কাছে সারা দিয়ে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকে সারা পৌঁছে দিন আল্লাহ। অনেকে হাত তুলেছেন আল্লাহ। অনেকের আব্বা মা নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ। এই গ্রামে এই পাড়ায় আল্লাহ অনেক কবরবাসী আছে আল্লাহ, কবরে শুয়ে আছে আল্লাহ। কবরবাসীদের রুহে মাগফিরাতের জন্য আজকে দোয়ার মজলিস করেছে আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীর রুহে সবখানা পৌঁছে দেবেন আল্লাহ। মিলাদ শরীফের সওয়াব কবরবাসীদের রুহে পৌঁছে দেবেন আল্লাহ। জানি না কবরবাসীরা কবরে কে কি অবস্থায় শুয়ে আছে আল্লাহ আমরা জানি না। তাদের কবরে আল্লাহ আমরা শুইয়ে দিয়ে এসেছিলাম, তাদের বুকের উপরে মাটি দিয়ে এসেছিলাম, তাদের কবরে মাটি দিয়ে এসেছিলাম। আজকে তারা সেই কবরে কে কি অবস্থায় শুয়ে আছে আল্লাহ আমরা দেখতে পাই না আল্লাহ। আল্লাহ পাক যদি কোনো ব্যক্তির কবরে আযাব হয় এই মিলাদ শরীফ আল্লাহ কবুল করে ওই ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেন। কবরের আযাবকে মাফ করে আল্লাহ
কবরবাসীর কবরে আযাবকে মাফ করে আল্লাহ কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহ কবরবাসীদের কবরে আল্লাহ আপনি জান্নাতের দরজা খুলে দেবেন। আল্লাহ আল্লাহ কবরবাসীকে আল্লাহ ডান হাতে আমলনামা দান করবেন। আল্লাহ আল্লাহ কবরবাসীকে আসানির সাথে সুলসিরাত পার হওয়ার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ পাক কবরবাসীকে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আপনার আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ আল্লাহ পাক কবরবাসীকে আল্লাহ কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি নসিব করবেন। আল্লাহ আল্লাহ যেদিনে কেউ কারো হবে না বিচারের দিনে কবরবাসীকে আল্লাহ আমাদের নবীর সাফাতটা নসিব করবেন। কবরবাসীকে আল্লাহ আপনার জান্নাত নসিব করবেন। আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আমরা তাদের আত্মীয় স্বজন আল্লাহ এখানে বসে শুধু হাত তুলেছি আল্লাহ আমরা বড় গুনাহগার আল্লাহ আমরা জেনে কত গুনাহ করি না জেনে কত গুনাহ করেছি আল্লাহ আল্লাহ পাহাড় পাহাড় গুনাহ করে ফেলেছি আল্লাহ আপনি আমাদের সকলে জানা অজানা সাগীরা কাবীরা ছোট বড় পাহাড় পাহাড় গুনাহ গুলোকে আল্লাহ আল্লাহ আমাদের নবী কদম মুবারকের ওসিলায় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে দোয়া চাই আল্লাহ পাক আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ বিপদ থেকে ইবাদত করব তামাম বিশ্বের মুসলমান আল্লাহ বিশেষ করে প্যালেস্টাইনের মুসলমানের জান মাল ঈমানকে আল্লাহ আপনি দুশমনের হাত থেকে দুশমনের চক্রান্ত থেকে হিফাজত করিবেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ আপনি আমাদের সকলকে মিল মহব্বতে একসাথে থাকার তৌফিক দেবেন। আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই আজকে আমার কমিটি ভাইরা এই মাহফিলটা করতে গিয়ে কত চিন্তা কত ভাবনা কত চিন্তা ভাবনা কষ্ট মেহনত খাটাখাটনি করেছে। আল্লাহ ইমাম সাহেব ভাই আল্লাহ তিনার সহযোগিতা গ্রামবাসী ভাইদের সহযোগিতা মা বোনদের সহযোগিতা মুরব্বী চাচাদের সহযোগিতা ছোট ছোট বাচ্চাদের সহযোগিতা আল্লাহ অনেকে টাকা পয়সাও দিয়েছে তাবারুকের জন্য আল্লাহ অনেকে দান করেছে। আল্লাহ প্রত্যেকের চিন্তা ভাবনা কষ্ট মেহনত টাকা পয়সা দান আল্লাহ আপনার দরবারে কবুল করে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ পাক আমি জানি না কে কি কাজ কারবার করে আল্লাহ আল্লাহ আপনার দরবারে এই দোয়াটাই চাই আল্লাহ আমাদের এই দুটো হাত যেন কারো দরজায় যেন কাঁপতে না হয়। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের রুজিতে রেজেকে আল্লাহ পাক আল্লাহ পাক আপনি মনের খবর আল্লাহ আপনি ভালোই জানেন। আল্লাহ প্রত্যেকের হাত প্রত্যেকের বসা আজকের এই মাহফিলকে আমাদের প্রত্যেকের মনের নেক আশা আল্লাহ আপনি পুরা করে দেবেন কবুল করে নেবেন। আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ অনেকে বিমারের মধ্যে পড়ে আছে অনেকে শরীর অসুস্থ আল্লাহ কেউ হসপিটাল কেউ নার্সিং হোমের বেডে শুয়ে আছে কেউ ঘরের বিছানায় পড়ে আছে আল্লাহ এখানে অনেকে হাত তুলেছে আল্লাহ অনেকের শরীরটা অসুস্থ থাকতে পারে আল্লাহ আপনি আমাদের সকলের কঠিন কঠিন রোগ আল্লাহ বিমারকে আল্লাহ শিফা করে দিয়ে আল্লাহ আপনি আমাদের সকলের হায়াত দারাজ আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন। ও রব্বুল
আলামিন আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আমরা জানি আমাদের একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ এই দুনিয়া ছাড়তে হবে আল্লাহ কবরে আল্লাহ আমাদের একদিন শুতে হবে আল্লাহ আমরা জানি আল্লাহ আপনি যখন আমাদের মওতটা দেবে নামাজ পড়া সিজদা অবস্থায় মওত দেবেন আল্লাহ আল্লাহ আপনি যখন আমাদের মওতটা দেবে রমজান মাস শুক্রবারে মওত দেবেন আল্লাহ আল্লাহ আপনি যখন আমাদের মওতটা দেবে আল্লাহ আপনাকে সিজদা দেওয়া অবস্থায় মওত দেবে কালমা শরীফ পাঠ করতে করতে মওত দেবে কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে মওত দেবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে শেষ আশা শেষ আরজু আমাদের মওতের আগে আল্লাহ আপনি আমাদের সকলকে একবার দিদারে মদিনা দিদারে কাবা শরীফে আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দিবেন লা إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ورحمة لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم الله قبول